Hey guys, welcome to my channel and welcome to another vlog. সকালে উঠেই হাঁটতে চলে গেছিলাম। আমি গেছিলাম মেইনলি ব্রেকফাস্ট করার জন্য। এয়ারপোর্টে সবকিছু দাম বেশি, এখান থেকে কিছু খাবো। আর আশেপাশে অনেক ঘুরছি, কোনো হোটেল খোলা নাই, জাস্ট শুধু একটা নাসি লেমাকের একটা দোকান আছে। সো এখন আর ভাত খাওয়ার ইচ্ছে নাই। আজকে আমি বাংলাদেশ ফিরে যাচ্ছি। আজকে হচ্ছে আমার দুইটা ফ্লাইট বলতে লঙ্কাউই থেকে কুয়ালালামপুর একটা ফ্লাইট এন্ড দেন রাত্রে হচ্ছে কুয়ালালামপুর টু বাংলাদেশের একটা ফ্লাইট। আজকের ফ্লাইটে কোনো ট্রানজিট নাই, ডিরেক্ট ফ্লাইট। এই দুইটা ফ্লাইটের এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব। লঙ্কাউইতে তুমি যেমন সমুদ্রও পাবা তেমন পাহাড়ও পাবা, তোমার দুইটা অ্যাডভেঞ্চারই তুমি এখানে পাবা। এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। তোমার যদি টাকা থাকে তুমি টাকা উড়াও, তুমি প্রচুর অ্যাক্টিভিটিস করতে পারবা। আমরা কালকে যে জিও ফরেস্টে গেছিলাম, জিও ম্যানগ্রোভ ফরেস্টে ট্যুরে, এটা কিন্তু আমি শেয়ারে গেছিলাম। তোমরা জেট স্কি নিয়ে পার্সোনালি তোমরা সেখানে যাইতে পারবা। তোমরা যদি এরকম গ্রুপ আসো, তোমরা জেট স্কি ভাড়া করতে পারো এবং তোমরা ওখানে আর কি জেট স্কিতে করে যাইতে পারো। ওরা কিন্তু বলে দেয় এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা জিনিস, কারণ জেট স্কি নিয়ে তুমি একদম মেইন সমুদ্রে যাবা, প্লাস ম্যানগ্রোভ বনে যাবা। বাট শেয়ার বোটে গেলে আর কি ওরা রেসপন্সিবিলিটি নেয়, ওদের সাথে গাইড থাকে। আর কালকে যে গাইডটা ছিল, ওয়ান অফ দ্য মোস্ট ফানিয়েস্ট গাইড, মানে সে এতটা মজা করতে পারে। আর খুবই ভালো। তো যাই হোক, এখন আমি বের হব। আমার এখানে চেক আউটের কাজ শেষ। এখন আমি গ্র্যাব কল করে দিছি, 1-1.5 মিনিটের মধ্যে চলে আসবে। এখানে গ্র্যাব কল করা মাত্রই পিক করে ফেলে। উবারের মতো আমরা কল করে বসে থাকি, আসে না, এরকম কোনো ঝামেলা হয় না। মালয়েশিয়াতে প্রত্যেকটা গাড়িতে তোমার রেডিও চলে, কারণ মালয়েশিয়ার সব গাড়িগুলোতে আর কি মানে রেডিও সিগন্যাল আর কি অ্যাভেলেবেল থাকে। আমি চলে আসছি এয়ারপোর্টে, আর আমি পিন টু 2 মানে ডোর 2 দিয়ে আমি ঢুকতেছি। সো এখন আমার একটু কিছু খাওয়া লাগবে, তার আগে দেখি চেক ইনটা করতে পারি কিনা, তাহলে লাগেজের প্যারাটা নেওয়া লাগবে না। দেখতে পাচ্ছ এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার জন্য এই যে সিঙ্গাপুরের প্লেন আছে। আমার ফ্লাইট হচ্ছে OD 2203 কুয়ালালামপুর, 11টা 45, 10 থেকে 13। আচ্ছা, 10 থেকে 13 নাম্বার। তো আমি চেক ইনে চলে আসছি, আর অলরেডি কাস্টম চেক হয়ে গেছে। এখানে আমার সিকিউরিটি চেক হয়েছে, আর এখানে সব কিছু খুলে টুলে তারপর চেক করছে। এগুলাকে আর কি মাফিন বলে। সো এগুলার দাম আছে 15 রিঙ্গিত। এই যে নাসি লেমাক, যেটা আমি 2 রিঙ্গিত দেখেছিলাম, এখানে হচ্ছে 7 রিঙ্গিত 90 সেন্ট। থ্যাংক ইউ। এটা হচ্ছে ক্যারামেল চকলেটের কি একটা যেন, টেস্টটা ভালো। এখন আমাদের ফ্লাইটের কোনো কলিং আসেনি, আমাদের প্লেন এখনো মনে হয় আসেনি। আমাদের সামনে এয়ার এশিয়ার একটা ফ্লাইট আছে। কাস্টম চেক ইন, তারপর সিকিউরিটি চেক সব স্মুথলি হয়ে গেছে একদম। মানে দৌড়াই আসছি, দৌড়াই হয়ে গেছে। এখন অনেক সময় বসে থাকা লাগবে। সো বসে থাকি, আর কি করার। বাটিক এয়ারলাইন্স অলওয়েজ লেট। আমি কুয়ালালামপুর থেকে যখন আসলাম লঙ্কাউইতে, তখনও ডিলে ছিল 1 আওয়ার। তো এখনো অলমোস্ট হাফ অ্যান আওয়ার লেট। আনফর্চুনেটলি আমার সিট উইন্ডোতে পড়ে নাই, আমার একদম পুরো সাইডে সিট পড়ছে। ওকে, ঠিক আছে, কোনো বিষয় না। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে একবারে কুয়ালালামপুরে।
সেফলি কুয়ালালামপুরে ল্যান্ড করছি। আসলে কি কুয়ালালামপুরের আকাশে সবসময় মেঘ থাকে, আর আজকে আমার প্লেনটা ছিল ছোট, এই জন্য প্রচন্ড ঝাঁকি লাগছে। তো এখন আমি ব্যাগেজ কাউন্টারের দিকে যাচ্ছি। ব্যাগ কালেক্ট করতে আধা ঘন্টা লেগে গেছে, কারণ মানে একটা রোতে 3টা ফ্লাইটের ব্যাগ দিচ্ছিল, যার জন্য অনেক সময় লেগে গেছে। এখন বাজে 2টা। এখন আমি চলে আসছি ডিপার্চার হলে। দেখি এখানে কি এখন খাওয়া দাওয়া করবো, সময় কাটাইতে হবে কি কোনো না কোনো ভাবে। তো আসছি একটা রেস্টুরেন্টে, এখানে একটা খাবার অর্ডার করছি, একটা চিকেন ফ্রাই, এগ ফ্রাইড রাইস, কোকো কোলা, আর একটা স্যুপ আছে। 18.95 রিঙ্গিট। এই যে এটা হচ্ছে খাবার, এই যে স্টিকি রাইস, ডিম পোস্ট, স্পাইসি চিকেন, ওইটা একটা স্যুপ, কোক, অ্যান্ড জানি না এই জিনিসটা কি। তো গাইস, আমি যে রেস্টুরেন্টে খাইছি এই রেস্টুরেন্টটা মূলত কোরিয়ার একটা ফেমাস রেস্টুরেন্ট। ওদের যে চিকেন ফ্রাইটা ছিল আসলে অনেক মজার ছিল, আর এরা মেনলি স্টিকি রাইস প্রোভাইড করে, তো স্টিকি রাইসটা আমার ভালো লাগে না, বাট চিকেন ফ্রাইটা অনেক ভালো ছিল। আর ওইখানে লেখাও ছিল কোরিয়ান নাম্বার 1 চিকেন। এখন বাজে 3:30 মালয়েশিয়ান টাইম, আর চেক ইন অলরেডি কমপ্লিট। ব্যাগেজ আমি দিয়ে দিছি, যেটা ভিতরে দেওয়ার কাজ। আমার ফ্লাইট হচ্ছে 10টায়, আর আমি চেক ইন অলরেডি করে ফেলছি। আমি চলে গেলাম ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশনে যাওয়ার পথে বোর্ডিং পাস প্লাস পাসপোর্ট চেক করে। তো আমার বোর্ডিং পাসটা যখন চেক করে তখন আমার ওখানে লাল সিগন্যাল দিয়ে দিছে। দেন পুলিশ আসলো, পুলিশ এসে বললেন আপনার ফ্লাইট অনেক পরে, ডিপার্চার টাইমের 2 থেকে 2.5 ঘন্টা আগে আপনি এখানে ঢুকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আমার ইমিগ্রেশন কমপ্লিট, আর ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়নি। উল্টা আমরা জিজ্ঞেস করছে তুমি কি কি ঘুরে দেখছো, আমিও বলছি আমি এইসব জায়গায় গেছি, ঘুরছি, ব্লগ করছি, আমার ইউটিউবের চ্যানেলের নামও শুনলো। দ্যাটস অল। অ্যান্ড আমি এখন আমার গেটের কাছে যাচ্ছি। এই যে আমার ফ্লাইট OD 0162 ঢাকা, এটা দেখাচ্ছে ডিলে। এস্টিমেটেড টাইম হচ্ছে 22:45, মানে আমার 21:55 ছিল, সেটা 22:45 চলে গেছে। অলমোস্ট 1 ঘন্টা ডিলে। ওই যে সামনে একটা আছে এক্সচেঞ্জ, সোজা আপনার সাথে দেখা হলো না যেখানে, ওই সামনে। ফাইনালি আমরা প্লেনে উঠবো, অবশেষে প্লেনে উঠতে পারছি। আমি অনেক টায়ার্ড, বুঝছো, সারাটা দিন আমি এয়ারপোর্টে একদম বসে আছি, এই জন্য তেমনভাবে ব্লগ করার আর এনার্জি পাইনি।
দিন পরে বাংলাদেশের মাটিতে সিট খালি 20-30 টা 19 টা একটা সিট খালি আছে এখানে লোক এক